চেংরাবান্ধা ভিআইপি মোড় থেকে চেংরাবান্ধা বাজারের প্রবেশের চলাচলের মার্চেন্ট রোড নামে সড়কপথটি দীর্ঘদিন থেকে জরাজীর্ণ এবং মানুষ ও যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। পরবর্তীতে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবিতে রাজ্য সরকারের পূর্ত দপ্তরের উদ্যোগে সড়কটি মেরামত করে মানুষ ও যান চলাচলের উপযোগী করা হয়। মঙ্গলবার 2024 সালের শেষ দিনে ও 2025 সালের বরণ করার প্রাক মুহূর্তে নবনির্মিত চেংরাবান্ধা ভিআইপি মোড় থেকে চেংরাবান্ধা বাজার যাবার মার্চেন্ট রোডটির ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন এলাকার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী। এদিনের অনুষ্ঠানে এলাকার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন তিস্তা ব্রিজ কনস্ট্রাকশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সামাদ আলী, গ্রাম পঞ্চায়েত সদস্যা অপর্ণা সেন সরকার, অসীমা নন্দী, চেংরাবান্ধা বাজার নাগরিক মঞ্চের অন্যতম সদস্য রতন দাস, রাজ্য সরকারের বঙ্গরত্ন সম্মানে ভূষিত সাংবাদিক সুশান্ত গুহ, চেংরাবান্ধা বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক মিতুল সাহা, মিনিবাস অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক উত্তম চক্রবর্তী। এই যে চেংরাবান্ধাতে দীর্ঘদিনকে রাস্তার সমস্যা ছিল, আপনাদের সরকার রাস্তাটাকে উন্নয়ন করলেন, আপনি চেষ্টা করছিলেন, রাস্তা তো কমপ্লিট হয়ে গেল, আজকে আপনি উদ্বোধন করলেন আর বৃক্ষরোপণ করলেন, এই সম্বন্ধে কিছু বলবেন? চেংরাবান্ধার দীর্ঘদিনের একটা সমস্যা ছিল, চেংরাবান্ধার বাস স্ট্যান্ড এটার বেহাল দশা ছিল। এই বেহাল দশা কাটিয়ে গোটা রাস্তাটা মেখলিগঞ্জ পর্যন্ত এই রাস্তাটা 22 কোটি টাকা দিয়ে প্রায় এই রাস্তার কাজটা সম্পূর্ণ হলো এবং চেংরাবান্ধা বাস স্ট্যান্ড পর্যন্ত এই রাস্তার সম্প্রসারণ হলো এবং এই রাস্তা নিয়ে গোটা চেংরাবান্ধা বাস স্ট্যান্ডের পিভার ব্লকে দিয়ে মুড়িয়ে দেওয়া হলো। এই সুন্দর বাস স্ট্যান্ডে যাতে আগামী 1 জানুয়ারি 2025 থেকে কাল থেকে আগামী বছরগুলিতে যাতে গোটা এলাকায় বাস স্ট্যান্ডের বাসগুলি ঢোকে তার ব্যবস্থা করা হবে। আগামীকাল থেকে সেটা ঢুকবে। এদের দাবি একটা আছে, রাস্তা বাতিল দাবি। রাস্তার বাতিল দাবির ব্যাপারে এরা আলোচনা করেছেন। আমিও চেষ্টা করব যাতে এখানকার বাতিল ব্যবস্থাটা করা যায়, কারণ তাহলে গোটা রাস্তাটাই ঘুরঘুরে অন্ধকার হয়ে থাকে। একটা সুন্দরজন গেটের দাবি করছে চেংরাবান্ধাতে। আমরা চেষ্টা করছি যে এই গেটটা কীভাবে করা যায়, সেটা চেংরাবান্ধা উন্নয়ন পর্ষদ থেকে করা হবে না কোন জায়গা থেকে করা হবে, সেটা আমরা একটা আলোচনার মধ্যে দিয়ে সেটা করা হবে। এই বিষয়টা কুচবিহার ডিএমের সঙ্গে আলাপ করবেন? আমি ডিএমের সাথে কথা বলবো, উনি যেহেতু চেংরাবান্ধা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান। ধন্যবাদ।